বিকাশ চন্দ্র নূর গলা চিপায় তার নিজের উপজেলায় সে যেখান থেকে নির্বাচন করবে সেইখানে যাওয়ার পরে বিএনপি নেতাকর্মী দ্বারা আক্রান্ত হয়েছে, হামলার শিকার হয়েছে। এরপরে তিনি বুঝতে পারছে বাংলাদেশে বর্তমানে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচন চায় না কেন। অথচ গত 15 দিন আগেও বিকাশ চন্দ্র নূর বলছিলেন বাংলাদেশে 100-রও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের আগে নির্বাচন চায়। আবার তার মুখের বক্তব্য যে আমি এবার ঢাকা গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ক্ষমা চাবো, কারণ আমি যে কথা বলছি যে অতি দ্রুত নির্বাচন, বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি, নির্বাচনের মাঠ এখন পর্যন্ত তৈরি হয়নি। বিকাশ চন্দ্র নূরের এই কথাটা বুঝতে এতদিন সময় লাগছে। অন্য অন্য রাজনৈতিক দল তো জনগণের কাছে যায়, তাদের মাঠের যে পরিস্থিতি, বর্তমান যে মাঠের অবস্থা এবং রাজনৈতিক দলের যে প্রেক্ষাপট, রাজনৈতিক দল কারা কোন অবস্থানে আছে সেইটা যারা রাজনীতি করে তারা ভালো করে জানে। বিকাশ নূর রাজনীতি করে অনলাইনে, বিকাশ নূর রাজনীতি করে বিকাশে আর নগদে, এছাড়া মাঠে ময়দানে তো রাজনীতি করে না। মাঝে মাঝে টেলিভিশন টকশোতে এসে বড় বড় কথা বলে, কিন্তু গ্রামগঞ্জে প্রান্তিক পর্যায়ে তৃণমূলের যে পর্যায়ের যে রাজনীতি, সেখানে যে কি একটা অবস্থা, সেখানে আবার একনায়কতন্ত্র চালু করার জন্য যে স্বৈরাচাররা ঘুপটি মেরে বসে আছে। বিএনপির নাম নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল যাতে রাজনীতি করতে না পারে, যেমন একটা সময় আওয়ামী লীগ রাজনীতি করতো, অন্য কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারতো না, অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা কথা বলতে পারতো না, ঠিক তেমনিভাবে বিএনপির কিছু নেতারাও এইটা চেষ্টা করতেছে।